প্রকৃত ভালোবাসা তো সেটাই, যাদের রাগ করতেও যেমন দেরি হয় না, আবার রাগ ভাঙতেও দেরি হয় না। 3টি কঠিন সত্য। নাম্বার 1, কাউকে আপন ভেবে কষ্টের কথা বললে সামনে সমবেদনা জানাবে আর পিছনে গিয়ে মজা উড়াবে। নাম্বার 2, যাকে যত বেশি বিশ্বাস করবে, যার কাছে যত বেশি আশা করবে, সবথেকে বেশি আঘাতটা তার কাছ থেকেই পাবে। নাম্বার 3, অনেক সময় বাবা মা ছাড়া নিজের ভাই বোনও চাইবে না যে তুমি তাদের থেকে বেশি সফল হও, বড় হও, কিংবা তোমার অনেক নাম হোক। যেদিন বুঝলাম নিজেকে ভালোবাসতে হলে নিজের ভালো লাগাকে নিজেই পূরণ করতে হবে, সেদিন হতে আমি নিজেই আমার সেরা বন্ধু ও সেরা সঙ্গী হয়েছি। 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল এবং রাগান্বিত ব্যক্তি। কখনো নিজের ভুল খুঁজে পায় না, তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর দ্বিতীয়টি নেই। সময় যখন খারাপ যায় তখন অনেক কিছুই শুনতে আর সহ্য করতে হয়। আপনার যদি রাগ থাকে তবে রাগ কমাতে শিখুন। কারণ কি জানেন, এই রাগের কারণে অনেক ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই রাগের কারণে সবথেকে কাছের মানুষটাও দূরে সরে যায়। এই রাগের কারণে আপন মানুষও পর হয়ে যায়। যে মানুষটার জন্য তুমি অপেক্ষা করছো, যে মানুষটার জন্য তুমি নিজেই নিজের ভেতরে শেষ হয়ে যাচ্ছ, সেই মানুষটা কি তোমার জন্য অপেক্ষা করছে? কেউ কারোর জন্য অপেক্ষা করে না, এটাই বাস্তব সত্য। বিয়ের আগে প্রত্যেক মেয়েই ভাবে তার পার্টনার যেন নায়কের মতো হ্যান্ডসাম হয়, কিন্তু বিয়ের পর কয়েক বছর ঘুরতে না ঘুরতেই তার সেই মোহ কেটে যায়। তখন ভাবে স্বামী যদি হতে হয় তবে দায়িত্ববান হোক, নিজের ব্যক্তিত্ব থাকবে, সুন্দর মনের একটা মানুষ হবে। বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান, একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার কর্ম কখনো আপনার সাথে বেইমানি করবে না। মানুষ দুটো সময় চুপ থাকে: যখন তার বলার মতো কিছু থাকে না, অথবা তার বলার মতো অনেক কিছুই থাকে কিন্তু শোনার মতো কেউ থাকে না। মিথ্যা করে হাসা গেলেও মিথ্যা করে চোখের জল আনা যায় না, কারণ কান্নাটা আসে মনের ভেতর থেকে অনেক কষ্টের পর। ফুল যেমন মানুষকে শেখায়, তেমনি ভালোবাসা মানুষকে কাঁদায়। স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয়, মানুষকে কাঁদায়। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। কেউ যদি আপনাকে সত্যি মন থেকে ভালোবাসে, তাহলে সে আপনাকে কখনো অসম্মান করবে না, তার কাছে আপনার গুরুত্ব থাকবে সব থেকে বেশি। কষ্টের জন্য কখনো নিজেকে শেষ করে দিও না, বেঁচে থাকলে সুখের দেখা ঠিকই পাবে। সবার পছন্দ ভালো লাগা তো আর এক হতে পারে না। তুমি যাকে আপন ভাবছো সে হয়তো তোমাকে মনেই রাখে না। কিছু মানুষ সহজেই কারোর প্রেমে পড়ে না। যদি একবার কাউকে ভালোবাসে তাহলে জীবনের শেষ দিন পর্যন্ত তাকে ভুলতে পারে না। যেদিন থেকে আপনি কাউকে গুরুত্ব দিতে শুরু করবেন, সেদিন থেকেই আপনাকে সস্তা ভাবতে শুরু করবে। আপনার যদি সময় ভালো যায় তখন আপনার খারাপ কথাও অন্যের কাছে মজা বলে মনে হবে, আর যদি সময় খারাপ হয় তখন আপনার বলা মজার কথাও লোকে খারাপ বলে মনে হবে। কেউ যদি আপনাকে অপমান করে তবে কখনো কষ্ট পাবেন না, কারণ তার মধ্যে যে শিক্ষা ছিল তা শুধু আপনাকে দেখিয়েছে। বড় বড় ডিগ্রি থাকলেই শিক্ষা সম্পূর্ণ হয় না, প্রকৃত শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে। কেউ যদি আপনাকে পাত্তা না দেয় তবে কখনো কষ্ট পাবেন না,
কেননা সে হয়তো জানে সে আপনার উপযুক্ত নয়, নয়তো কোনো কিছু সে লুকোচ্ছে। ছেলে বা মেয়ে যাই হোক, শ্বশুর বাড়ি যেমনই হোক, কখনো মন খারাপ করবেন না। কেননা আপনার সাথে থাকা মানুষটি যদি পারফেক্ট হয় তাহলে আর কিছুরই প্রয়োজন হয় না। একটা কথা মনে রাখবেন, পারফেক্ট পার্টনার পাওয়া ভাগ্যের ব্যাপার। কারোর মনে কখনো আঘাত দেবেন না। সে হয়তো আপনাকে ক্ষমা করে দেবে, কিন্তু কোনোদিন ভুলতে পারবে না। মন খারাপের সান্ত্বনা দেওয়া মানুষগুলো যখন মন খারাপের কারণ হয় তখন কষ্টটা একটু বেশিই লাগে। আমি খারাপ থাকি অসুবিধা নেই, কিন্তু কারোর খারাপ হোক তা আমি কখনো চাই না। যে রাগ করে, যে চলে যায়, সে ফিরে আসতে পারে, কিন্তু আঘাত পেয়ে যে চলে যায় সে কোনোদিনও আর ফিরে আসে না। জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় কান্না করে আসতো না। হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো মানুষ না থাকে। পা না ভিজিয়েও হয়তো তুমি সাগর পাড়ি দিতে পারবে, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া যায় না। মাঝে মাঝে ইচ্ছে করে রাগ দেখিয়ে অভিমান করে কিছু একটা করে বসি, কিন্তু পরেই ভাবি কার উপর রাগ করব আমি? আমার তো রাগ অভিমান বোঝার মতো কেউই নেই। জীবন হলো জলের নৌকা, কখনো সুখের পাল তোলে, কখনো দুঃখের স্রোতে ভাসে, কখনো ছুটে যায় ভালোবাসার টানে, আবার কখনো থেমে যায় অজানা অভিমানে। কারো মুখের হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন। যার ঘাম ঝরানো টাকায় আমরা সুগন্ধি মেখে বেড়াই, তিনিই হলেন আমাদের বাবা। পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। সত্যি বলতে, যে একবার ভুল করে ক্ষমা পায় সে বারবার ভুল করার সাহস পায়। বহুবার ভুল শুধরে দিয়েছি, কিন্তু সে শুধরায়নি, বাধ্য হয়েছি ছেড়ে দিতে। জীবনে সবাইকে গুরুত্ব দাও। যে ভালো সে তোমার সাথ দেবে, আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে। সব থেকে বড় গুরুমন্ত্র কি জানেন? কখনোই আপনার মনের গোপনীয় কথা অন্যকে বলবেন না। অন্যকে বললেই সে আপনার সেই ইচ্ছা ধ্বংস করার কাজে লেগে যাবে, হোক না সে হাজারো একান্ত আপন বন্ধু। যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসার প্রকাশ ততই কম। ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয়, প্রকাশ করার বিষয় নয়। জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে।